Bismillahirrahmanirrahim. Good morning, everybody. I will introduce myself now. I am Abdul Samad, assistant teacher, Bishnupur, Italy Model High School. How are dear my student? I wish you are well, and I am well by the grace of Allah. Now I am going to present a class on the sentence. Class 9, Part 1, Unit 1, Subject English second paper. আমি আজ সেন্টেন্সের উপর তোমাদের কাছে আলোচনা করব। দ্য সেন্টেন্স এর বাংলা হচ্ছে বাক্য। আমি এই অংশে কিছু শব্দ লিখেছি, মানি, সি, সাম, ওয়ান্টস, এগুলা শব্দ এলোমেলোভাবে বসানো আছে। আবার হি, হেল্প, দে, দা, পোর, এখানেও কিছু শব্দ আছে এলোমেলো। হ্যান্ডসাম, লুকস, হি, এখানেও কিছু শব্দ আছে এলোমেলোভাবে বসানো হয়েছে। 2 নম্বর অংশে, বি অংশে, হি, সি ওয়ান্টস, সে চায়। দে হেল্প, তারা সাহায্য করে। হি লুকস, তাকে দেখতে। আর সি নাম্বার অংশে আছে হচ্ছে হি ওয়ান্টস সাম মানি, দে হেল্প দ্য পোর, হি লুকস হ্যান্ডসাম। এই 3টা অংশে প্রথম অংশ হচ্ছে শব্দগুলো এলোমেলোভাবে আছে এবং সুবিন্যস্ত নাই, এই জন্য একে বাক্য বলা যাবে না। আবার বি অংশে কিছু শব্দ বসানো হয়েছে, এটাকে বাক্য বলা যাবে, তবে সমাপিকা ক্রিয়া অর্থাৎ ক্রিয়ার পূর্ণরূপ হয়নি, এই জন্য একে পূর্ণ বাক্য বলা যাবে না। সি নাম্বার ঘরে হি ওয়ান্টস সাম মানি, সে কিছু টাকা চায়। এই সেন্টেন্স দ্বারা ব্যক্তি তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করেছেন এবং এটা একটা পূর্ণ বাক্য। পূর্ণ বাক্য হতে হলে আমরা জানি যে ফিনিট ভার্ব প্রয়োজন। এখানে ওয়ান্টসটা আসলে ফিনিট ভার্ব। এখন আমরা বলতে পারি যে একটি সেন্টেন্স হতে হলে কি কি থাকতে হবে। একাধিক শব্দ থাকতে হবে। এখানে একাধিক শব্দ আছে, শব্দগুলো সুবিন্যস্তভাবে বসবে। আমি হি ওয়ান্টস সাম মানি অথবা দে হেল্প দ্য পোর, হি লুকস হ্যান্ডসাম, এখানে শব্দগুলো সুবিন্যস্তভাবে বসছে। আর এই 3টা সেন্টেন্স, সি অংশের 3টা সেন্টেন্স দ্বারাই মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে। এই জন্য সি অংশের যে 3টা বাক্য আছে, এই বাক্যই পূর্ণাঙ্গ বাক্য এবং একেই পূর্ণাঙ্গ বাক্য বলা হয়। তাহলে আমরা এখন বলতে পারি যে বাক্য কাকে বলে বা সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে একাধিক শব্দ সুবিন্যস্তভাবে বসে বা পাশাপাশি সুবিন্যস্তভাবে বসে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তখন তাকে সেন্টেন্স বলে। এখন সেন্টেন্সের অংশতে আমি আসব। এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স। শব্দের অংশ, বাক্যের অংশ, শব্দের অংশ না, সরি, বাক্যের অংশ। এলিমেন্টস অফ দ্য সেন্টেন্স, বাক্যের অংশ। প্রতিটা বাক্যেই 2টা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট এর বাংলা হচ্ছে উদ্দেশ্য, আর 2 নম্বর প্রেডিকেট।
প্রেডিকেট বিধেয়, বিধেয়। তাহলে সাবজেক্ট এখন কাকে বলে? সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয়, সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এইখানে আই সম্পর্কে বলা হয়েছে। সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয়, এটা একটা সেন্টেন্স। আই গো টু স্কুল পুরাটা একটা সেন্টেন্স। কে স্কুলে যায়? আমি স্কুলে যাই। তাহলে সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট, যেমন হি গোস টু বাজার, হি গোস টু বাজার, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যদি কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। তাহলে সাবজেক্ট সম্পর্কে হি, সে কোথায় যায়? বাজারে যায়। তাহলে গোস টু বাজার, এটা হচ্ছে প্রেডিকেট। এখন আমরা এই প্রেডিকেটে সাধারণত 5 ধরনের উপাদান থাকে। এই প্রেডিকেটে সাধারণত 5 ধরনের উপাদান থাকে। এই উপাদানগুলো হচ্ছে ভার্ব, ভার্ব, তারপর আপনার হচ্ছে অবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, আর কমপ্লিমেন্ট। হ্যাঁ, পিএলই, কমপ্লিমেন্ট, MENT, কমপ্লিমেন্ট। তাহলে প্রেডিকেটে 5টা উপাদান থাকে। একটা ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব আর কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আমরা কিভাবে থাকে এই প্রেডিকেটে যে 5টা উপাদান থাকে কিভাবে থাকে আমরা একটু দেখব। হি ড্রস, হি ড্রস, সে আঁকে। এই ড্রসটা হচ্ছে ভার্ব, ভার্ব। হি ড্রস এ পিকচার, এই এ পিকচার হচ্ছে অবজেক্ট। আবার হি ড্রস নাইস পিকচার, এই নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ড্রস এ নাইস he draws a nice picture on a canvas। এই on a canvas হচ্ছে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল। আর he is a doctor,
ডক্টর। এইখানে কমপ্লিমেন্টটা সম্পর্কে আমরা সচরাচর বুঝি না, বিশেষ করে ছেলে মেয়ে কম বুঝে। কমপ্লিমেন্ট হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট যখন একই জিনিস হবে, একই জিনিস কিন্তু প্রকাশটা হবে ভিন্ন। এখানে সে আর এখানে একজন ডাক্তার, কিন্তু পক্ষান্তরে দুজন একই লোক নির্দেশ করতেছে। এই ধরনের সেন্টেন্সকে কমপ্লিমেন্ট সেন্টেন্স বলে। যেমন মাই ফাদার ইজ এ টিচার, আই এম এ টিচার ইত্যাদি আর কি। যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হিসেবে প্রকাশ পাবে তখন তাকে কমপ্লিমেন্ট বলে। এই বাক্যে সে হচ্ছে সাবজেক্ট হিসেবে প্রকাশ পাচ্ছে, আবার সেই ডাক্তার হিসেবে মানুষের কাছে পরিচয় দিচ্ছে। এই ধরনের সেন্টেন্সকে কমপ্লিমেন্ট বলে। এই 5 ধরনের প্রেডিকেটে 5 ধরনের উপাদান থাকে। এখন আমি সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স আসলে অর্থভেদে 5 প্রকার আর স্ট্রাকচার গঠন ভেদে হচ্ছে 3 প্রকার। আমি অর্থভেদে আলোচনা করব। কাইন্ডস অফ সেন্টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স বাক্যের প্রকারভেদ। আমি বলছি অর্থভেদে বাক্য সেন্টেন্স 5 প্রকার। আমি উদাহরণের মাধ্যমে বুঝা দিচ্ছি তোমাদের। আই গো টু স্কুল। 2 নম্বর, হোয়াট ইজ ইয়োর নেম। 3 নম্বর, ডু দ্য ওয়ার্ক। 4 নম্বর, মে ইউ বি হ্যাপি। 5 নম্বর, হাউ নাইস, হাউ নাইস দ্য বার্ড ইজ। আমি 5টা সেন্টেন্স লিখেছি, বাক্য লিখেছি। প্রথম বাক্য হচ্ছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই বা বিদ্যালয়ে যাই। যখন কোনো কিছু সম্পর্কে বিবৃতি বা বর্ণনা বা কিছু জানতে চাওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা তাহলে আই গো টু স্কুল এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে বলতে পারি। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। 2 নম্বর, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। যখন কাউকে কোনো প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় কিছু জানার জন্য, তখন এই ধরনের প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তাহলে আমরা একে ইন্টারগেটিভ সেন্টেন্স বলতে পারি। ইন্টারগেটিভ সেন্টেন্স, ডবল টি। তারপর 3 নাম্বার, ডু দ্য ওয়ার্ক বা প্লিজ, ডু দ্য ওয়ার্ক, প্লিজ, প্লিজ কাম হেয়ার। যখন কোনো কিছুর আদেশ, উপদেশ, নিষেধ করা হয় তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি তাকে। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখানে আদেশ বলা যায় অথবা অনুরোধ বলা যায়। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, তাহলে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এখানে কাউকে আশীর্বাদ করা হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অপটাটিভ, অপটাটিভ সেন্টেন্স। আর হাউ নাইস দ্য বার্ড,
পাখিটা কি সুন্দর, এখানে আবেগ প্রকাশ পাচ্ছে, বিস্ময় প্রকাশ পাচ্ছে। তাহলে 5 নাম্বার আমরা বলতে পারি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে সেন্টেন্স আমরা 5 প্রকার, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাংলায়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাবাচক, আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায়, আর অবজেক্টিভ হচ্ছে কাউকে আশীর্বাদ দেওয়া, কারোর জন্য প্রার্থনা করা, এই ধরনের সেন্টেন্সকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলবো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময় প্রকাশ করা, আনন্দ করা, হ্যাঁ, বিষাদ প্রকাশ পায়, এই ধরনের সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এই 5 প্রকার সেন্টেন্সকে আমি মোটামুটি কাকে বলে দিলাম। এখন এই 5 প্রকার সেন্টেন্সকে আবার 2টে অংশে ভাগ করা যায়। এই 5 প্রকার সেন্টেন্সকে 2টে অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য আর না বোধক বাক্য। এফার্মেটিভ এটা হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, আর 2 নম্বর হচ্ছে নেগেটিভ না বোধক বাক্য। না বোধক বাক্য, না বোধক হ্যাঁ বোধক বাক্য কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক কিছু বোঝানো হয় তাকে হ্যাঁ বোধক বাক্য বলে, আর যে সেন্টেন্স দ্বারা না বোধক কিছু বোঝানো হয় তাকে না বোধক বাক্য বলে। আমি এই 5টা সেন্টেন্সের উদাহরণ হ্যাঁ বোধক আর না বোধক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এফার্মেটিভ আর নেগেটিভ। আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি লিখি যে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, এটা এফার্মেটিভ সেন্টেন্স। আর এর নেগেটিভ হবে হচ্ছে হি ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ বাক্যের মিনিংটা অপরিবর্তন রেখে এই এফার্মেটিভ নেগেটিভ করা হয়। এটা অ্যাসার্টিভ গেল। অ্যান্ড ইন্টারগেটিভ, ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল, তাহলে এটা ইন্টারগেটিভের হচ্ছে এফার্মেটিভ, এর নেগেটিভ হচ্ছে ডাজ হি নট প্লে ফুটবল, সে কি বল খেলে, এর নেগেটিভ হবে সে কি বল খেলে না, ইন্টারগেটিভ। এখন আমরা আসবো হচ্ছে ইম্পারেটিভ, ডু না, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। এর নেগেটিভ হবে হচ্ছে ডোন্ট শাট দ্য ডোর, ওপেন দ্য ডোর মানে দরজাটা খুলো, আর ডোন্ট শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো না মানে দরজাটা খোলো। তারপরে এটা ইম্পারেটিভ গেল। তারপর অবজেক্টিভ সেন্টেন্সের মে ইউ
বি হ্যাপি, তাহলে নেগেটিভ হবে মে ইউ বি নট আনহ্যাপি। আনহ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ বি নট হ্যাপি মানে তুমি অসুখী হও না, মানে সুখী হও। আর একটা হচ্ছে, শেষ করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স, হুররা, হুররা উই হ্যাভ ওন দ্য গেম। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এফার্মেটিভ সেন্টেন্স, এর নেগেটিভ হবে হুররা, হুররা উই হ্যাভ নট, উই হ্যাভ নট লস্ট দ্য গেম। এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমরা খেলায় জিতেছি। নেগেটিভে আমরা খেলায় হেরিনি মানে জিতেছি। এই আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।